হুম। শ্রী সদ্গুরু মহারাজ কি জয়। আজকে আমি বলবো যে আমাদের ভক্তি করা কেন দরকার। ভক্তি করা আমাদের এই জন্যই দরকার, কারণ হচ্ছে যে যবে থেকে সৃষ্টি হয়েছে তবে থেকে আমরা এই সৃষ্টিতে আবাগমনের চক্রে পড়ে আছি। আবাগমনের চক্র মনে হচ্ছে বারবার আসা এবং হচ্ছে যে বারবার যাওয়া। তো যবে থেকে সৃষ্টি আছে তবে থেকে আমরা বারবার জন্মাচ্ছি আর বারবার হচ্ছে আমরা মৃত্যুর মুখে যাচ্ছি। তা এই আমরা হচ্ছে তবে থেকে যে কি কর্ম করেছি সেটা তো আমরা জানি না, কিন্তু মানুষ হয়ে আমরা এইটুকু জেনেছি, হ্যাঁ, যে মানুষ হচ্ছে এমনই রাস্তা যেখান থেকে হচ্ছে আমরা উপরেও যেতে পারি, আমরা নিচেও যেতে পারি। উপরে আমরা দেখি, উপরে আমাদের দেবী দেবতারা আছেন, নিচে হচ্ছে জন্তু জানোয়ার যত রকম দেখি, পাখি প্রাণী সমস্ত নিচে আছে। এবার মানুষ জন্ম হচ্ছে রাস্তা, মানে আমি যদি হচ্ছে দেবী দেবতার মতন হতে চাই তাহলে আমাকে সেরকম কর্ম করতে হবে। আর যদি আমি না হতে চাই তাহলে নিচের সমস্ত প্রাণীগুলোকে আমরা দেখছি, তাহলে তার জন্য আমাদের কিছু করার দরকার নেই যদি আমরা নিচের প্রাণী হতে চাই। নিচের প্রাণী বলতে গরু ছাগল কুকুর ঘোড়া হাতি যত রকম প্রাণী দেখছি, আর উপরে হচ্ছে আমরা দেবী দেবতা ভগবানকে দেখছি। সুতরাং ভালো কিছু পেতে গেলে একটু কষ্ট করতে হয়, পাহাড়ে উঠতে গেলে একটু কষ্ট করে উঠতে হয়, নামার সময় অতটা কষ্ট হয় না। তাহলে ভক্তি কেন দরকার? ভক্তি দরকার এই কারণেই, কারণ হচ্ছে আমরা যবে থেকে সৃষ্টি হয়েছে তবে থেকে আমরা আছি। তাহলে আমাদের কর্মের তো আমরা ভেবে চিন্তে করি না, আমরা কর্ম করেই যাচ্ছি, কিন্তু আমাদেরকে জানতে হবে যে প্রত্যেকটা কর্মের ফল আমাকে ভোগ করতে হবে। তো এতদিন ধরে আমরা আজকে যাই হোক না কেন, যেই মানুষ যেই পজিশনেই আছে না কেন, সেইটা হচ্ছে আগের কর্ম যেটা আছে তার সঞ্চয় করা আছে ওর, সেই জন্য আজকে সে এই জায়গাতে আছে। তাহলে আমি যদি আমার ভবিষ্যৎকে ভালো করতে চাই তাহলে আমাকে ভালো কিছু করতে হবে, ভালো কিছু করতে হবে। তাহলে হচ্ছে যে ভক্তি মানে এখনো পর্যন্ত ধরুন ফর এক্সাম্পল আমরা খুব কষ্টে আছি, আমরা আগের কর্ম আমাদের যা আছে তার ফলে আমরা আজকে কষ্টে আছি। তাহলে প্রত্যেকটা প্রাণী চায় ভালো থাকতে, কষ্ট থেকে মুক্তি হতে চায়। তাহলে সেই কষ্টটা আগের আমরা আজকে ফলস্বরূপ পেয়েছি, সুতরাং আজকে যদি আমি ভালো কর্ম করি তাহলে আমার ভবিষ্যৎ ভালো হবে। তো ভালো কর্ম আমি কি করব? তাহলে ভালো কর্ম কি করব? ভালো কর্মর মধ্যে হচ্ছে ভক্তি করতে হবে। ভক্তি করা মানে কি? ভক্তি করা মানে চিন্তা ভাবনা করে কর্ম করা, কারণ প্রত্যেকটা কর্মের ফল আমাকে ভোগ করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা কর্মের ফল আমাকে ভোগ করতে হবে, ভেবে চিন্তে কর্ম করা। ভেবে চিন্তে কর্ম করা বলতে কি, আমি কাউকে যেমন হচ্ছে কর্ম, যেমন হচ্ছে মিথ্যে কথা বলা, চুরি করা, নেশা করা, হিংসা করা, বেবিচার করা, এইটা হচ্ছে পঞ্চপাপ। এই পঞ্চপাপ থেকে আমাকে নিজেকে, হ্যাঁ, সবসময় বাঁচিয়ে রাখতে হবে। কেন বাঁচিয়ে রাখতে হবে? ফর এক্সাম্পল ধরুন মিথ্যে কথা বলা। মিথ্যে কথা বলা যেখানে হচ্ছে কারো প্রাণ রক্ষা হবে, মিথ্যে কথা বললে যদি কারো কিছু ভালো হয় তাহলে সেখানে মিথ্যে কথা বললে ঠিক আছে। কিন্তু সাধারণত হচ্ছে মিথ্যে কথা বললে কি হয়, মনে অশান্তি থাকে। ধরুন ফর এক্সাম্পল আমি চুরি করেছি, আমি যদি বলি আমি চুরি করিনি, কিন্তু আমার তো বিবেক আছে, হ্যাঁ, আমি তো জানি আমি করেছি, কিন্তু আমি সবার সামনে হয়তো বললাম যে আমি করিনি। ঠিক আছে, কিছু কিছু কর্ম হয় যেটার ফল সঙ্গে সঙ্গে পাওয়া যায়, কিছু হয় সঞ্চয়, হ্যাঁ, আর কিছু কিছু হয়, হ্যাঁ, যেগুলো আমরা হচ্ছে যে ভবিষ্যতে পাবো। হ্যাঁ, তাহলে হচ্ছে মিথ্যা কথা বলা, চুরি করা, নেশা করা। নেশা করলে কি হবে? নেশা করলে আমাদের বুদ্ধি ঠিক থাকে না, ওই জন্য হচ্ছে যে আমরা নেশা যদি করি তাহলে হচ্ছে আমরা ঠিক মতন চিন্তা ভাবনা করে সঠিক কাজ করতে পারবো না, ওই জন্য আমাদের নেশা করা উচিত না। মিথ্যে কথা বলা, চুরি করা, নেশা করা, হিংসা করা। হিংসা করে মানে হচ্ছে যে কোনো প্রাণীকে অকারণে কষ্ট দেওয়াটাই হচ্ছে হিংসা। যেমন হচ্ছে, হ্যাঁ, হিংসার একটা হচ্ছে বড় টপিক আছে, ওইটা আমি অন্য ভিডিওতে আলোচনা করব। হিংসা করা মানে এখন আমি এইটুকুই বলতে চাইছি যে অকারণে কোনো প্রাণীকে ডিস্টার্ব করা, কাউকে কষ্ট দেওয়াটাই হচ্ছে হিংসা। তাহলে মিথ্যা কথা বলা, চুরি করা, নেশা করা, হিংসা করা আর ব্যভিচার। ব্যভিচার মানে হচ্ছে নিজের যে সামাজিক সম্পর্ক আছে স্বামী স্ত্রী, সেটা বাদ দিয়ে অন্য কারোর সাথে সম্পর্ক রাখাটাই হচ্ছে ব্যভিচারের মধ্যে পড়ে। তাহলে ভক্তি করলে কি হবে? ভক্তি করলে আমি হচ্ছে এই 5টা পাপ থেকে মুক্ত হয়ে থাকবো। তাহলে যদি আমি এই 5টা থেকে মুক্ত হয়ে থাকি তাহলে আমার কর্ম ভালো থাকবে। কর্ম ভালো থাকলে তাহলে হচ্ছে ফলও আমি সেরকমভাবে ভালোই করবো।
নিম গাছ লাগালে আমি নিম পাবো, আম গাছ লাগালে আমি আম পাবো। সুতরাং হচ্ছে যে কর্ম খুব ভেবেচিন্তে করতে হবে। আজকে আমি এখানেই কমপ্লিট করলাম, এরপরে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। শ্রী সদ্গুরু মহারাজ কি জয়।